জীবনে তো কোনদিন কোর্টের তারিখ তুমি মিস করলে না বাবা। কাপড় ভাগ নেই, ভালো পোশাক নেই, যাওয়ার মতন পথ খরচ নেই, উকিলের দেওয়ার মতো পয়সা নেই, এই সমস্ত অজুহাতে কোর্টের কেসের দিন মিস করেছে কেউ কোনোদিন? বুঝাইতে পারলাম না। ও মুসলমান, কোর্টের কেসের তারিখ যদি মিস হয় তাহলে শাস্তি নগদে পাওয়া যায়, কথা বলেন ঠিক? এক কোর্ট যদি মিস করো পরের কোর্টেই দেখবা যে পা মাজায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিটা আসে ধীরে ধীরে। আসমানের মালিক ডাক দিয়ে বলতেছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার বেনামাজিরা, ও বেরোজাদাররা, ও হারামখোরেরা, ভালো করে লক্ষ্য কর। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর দেওয়া জীবন যৌবন নিয়ে আমার গোলামি না করে আমার অবাধ্য বিরুদ্ধে আচরণ করো। ভালো করে লক্ষ্য কর, তোর থেকে বড় বড় খাটাস কিন্তু পিছনে ছিল, আমি আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে শেষ করে দিয়েছি, কথা বলেন ঠিক কি ঠিক না? পিছনের দিকে তাকিয়ে দেখ, ফেরাউনকে ধরেছিলাম শেষ করে দিয়েছি, নমরুদকে ধরেছিলাম শেষ করে দিয়েছি, হামানকে ধরেছিলাম শেষ করে দিয়েছি, সাদ্দাতকে ধরেছিলাম, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এগুলো কিন্তু তোমার থেকে আরো অনেক বড় বড় ব্র্যান্ডেড শয়তান ছিল, এক একটা কথা কন। এরা কিন্তু তোমার থেকেও বড় বড় শয়তান ছিল, তোমার থেকে এদের ক্ষমতা বেশি ছিল, তোমাদের থেকে এদের পাওয়ারও বেশি ছিল, তোমার থেকে এদের অর্থবল, জনবল, ক্ষমতা বল, রাষ্ট্রবল, সব বল বেশি ছিল, তারপরেও কিন্তু এরা আমার হাত থেকে ছুটতে পারে নাই। ও মুসলমান, এখনো পর্যন্ত সংশোধন হও, না হইলে আমি আল্লাহর ধরা কিন্তু অত্যন্ত ভয়াবহ ধরা। আমি মর্মান্তিক আকারে ধরা দিতে জানি। দুইজনকে এক সিস্টেমে ধরি না, বিভিন্ন জনকে বিভিন্ন কলে ফেলাই আমি আল্লাহ পাক কিন্তু ধরি। পিছনের দিকে তাকায় দেখ, নমরুদকে যেই সিস্টেমে মার দিয়েছি, ফেরাউনকে আমি আল্লাহ পাক ওই সিস্টেমে মারি নাই। ফেরাউনকে যে সিস্টেমে মার দিয়েছি, হামানকে ওই সিস্টেমে মার দেই নাই। হামানকে যে সিস্টেমে মার দিয়েছি, কারুনকে ওই সিস্টেমে মার দেই নাই। কারুনকে যে সিস্টেমে দিয়েছি, আবু জাহালকে ওইভাবে দেই নাই। আবু জাহালকে যে সিস্টেমে দিয়েছি, আবু লাহাবকেও কিন্তু ওই সিস্টেমে দেই নাই। আমি আল্লাহর দরবারে তোরা শয়তান যত বড়কার, আমি আল্লাহর দরবারে শাস্তিও কিন্তু তত বড়কার। তোরা লেটেস্ট টাইপের শয়তান, আমি আল্লাহ শাস্তিও দেব লেটেস্ট টাইপের, কথা বলেন ঠিক? বিরক্ত হচ্ছেন বাজান? খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে হায়াত দিয়েছিলেন 400-450 বছর, তারা ইবাদত বন্দেগী করেছে। খ্রিস্টানরা 200-250 বছর ইবাদত বন্দেগী করেছে। আমার আপনার হায়াত 60-70 বছর, 80 বছর, তার মধ্যে 30 বছর গেছে শয়তানি করতে করতে, বাকি আছে কত? 50। বাকি আছে কত? কথা কয় না। আর 80 থেকে 30 গেলে কত থাকে? 50। 80, 30 বিয়োগ 80 সমান সমান 50। প্রায় 50 বছর মাত্র ইবাদত বন্দেগী। তাও হঠাৎ করে একদিন সরমনার মাহফিলে চলে গেছে, হঠাৎ করে একদিন ধরে বেঁধে মানুষ বিশ্ব ইজতেমায় নিয়ে গেছে, হঠাৎ কোন উলামায়ে কেরামের সঙ্গে বসে গিয়ে তারপরে টুপি একটা মাথায় দিয়ে মসজিদে যাওয়া ধরেছে। 30 বছর কিন্তু গুলতি মারতে মারতে গেছে, মনে আছে? 30 বছর গুলতি মারতে মারতে চলে গেল 50 বছর। 30 বছর বয়স হওয়ার পরে মাথায় টুপি দিছে। মাত্র 50 বছর ইবাদত বন্দেগী করেছো, আসরের থেকে মাগরিব পর্যন্ত সামান্য সময় ইবাদত করেছো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যখন সবার আগে জান্নাত দিয়ে দিবেন, ইহুদি এবং খ্রিস্টানরা কি চুপ করে বসে থাকবে? কথা কর। এরা চুপ করে বসে থাকবে না, তেলে বেগুনে চচ্চল করে তারা জ্বলে উঠবে, ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, ও গো আসমান জমিনের মালিক, আমরা ইবাদত করলাম বেশি এবং মজুরি পাইলাম কম। নাহনু আকসারু আমালান ওয়া আকাল্লু আজরান, আমরা কাজ করেছি বেশি, বিনিময় মজুরি পেয়েছি কম, আর এরা কাজ করেছে কম, মজুরি পেয়েছে বেশি। ও গো আসমান জমিনের মালিক, এটা কোন কোয়ালিটির ইনসাফ হইল? আমরা কাজ করলাম বেশি, মজুরি পাইলাম কম। আসমানের মালিক ডাক দিয়ে বলবেন, আমি কি তোমাদের উপরে জুলুম করেছি? আপনারা জবাব দেন, আমি কি তোমাদের উপরে জুলুম করেছি? জুলুম করি নাই। তোমার সঙ্গে বলা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত করবা, 1 টাকা মজুরি দেব। জোহর থেকে আসর পর্যন্ত করবা, 1 টাকা দেব। আসর থেকে মাগরিব পর্যন্ত করবা, 10 টাকা দেব। তোমরা করেছো। আর যালিকা মিন ফজলি, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ। আমার যাকে যা ইচ্ছা আমি আল্লাহ পাক তাকে তাই দেব। বলবেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমার
আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, আমার ইচ্ছা হয়েছে কে 10 গুণ দেবো, আমি তাকে 10 গুণ দিয়ে দিতে পারি। ও দুনিয়ার মুসলমান, এবার একটু হিসাবটা বুঝে নেই বাজান। মাত্র 50 বছর ইবাদত করার পরে 400 বছরের সমান হয় কিভাবে? এবার মনে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে না? হ্যাঁ, দোয়া করে দিই, কোনো সমস্যা নেই, আমার গাড়ি হয়েছে রেডি। খেয়াল করেন, হিসাব কড়াই ঘন্টায় বুঝে নিয়ে যেতে হবে কিন্তু। হ্যাঁ, ইবাদত করলাম মাত্র কয় বছর? 50। কয় বছর? 50। আর ইহুদিরা করেছে 400 বছর, 450 বছর। তাহলে ওদের সাথে আমার সমতুল্য হবে কিভাবে? আল্লাহ কি বেইনসাফি কোনো কাজ করবেন? অবশ্যই করবেন না। তাহলে এবার হিসাব করেন বাজান। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনুগ্রহ করে, আল্লাহ নবী তার হাবিবের উম্মতের উপরে অনুগ্রহ করতেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, সবথেকে বড় অনুগ্রহ করেছি তোমাকে আমার হাবিবের উম্মত বানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আসমানের মালিক বারবার বলতেছেন অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা নেক কাজ করবা, বিনিময়ে 10 গুণ সওয়াব পাবা। এটা শুধুমাত্র আমার আখেরি জামানার নবীর উম্মতের জন্যই আমি দিয়েছি, আর কারো জন্য না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমি পেয়েছি। আর আমার 50 বছর ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 50টি রমজানুল মুবারক আমাদের সামনে আসবে। জোরে বলেন কয়টা? 50 বছর হায়াতে 50টা রমজান মাস আসবে। আর রমজান মাস সম্পর্কে রহমাতুল লিল আলামিন বলেছেন, এই রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, মাত্র কয়বার? মাত্র একবার সুবহানাল্লাহ বলবে। এই রমজানে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব তোমার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 থেকে 700 গুণ পর্যন্ত, ইলা সাবিমিয়াতি জিলহিন। আল্লাহর নবী বলেন 70 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে 50টা রমজান মাস 50 বছরের মধ্যে পাওয়া যাবে। ও বাজান, প্রত্যেকটা রমজানের মধ্যে একটা রাত্র আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাই একটা রাত্র আছে, এমন রাত্র যেই একটা রাত্র তোমার 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে পিছনের মানুষ। ক্লান্ত হয়ে গেছেন ভাই? সুবহানাল্লাহ কয় না ঠিক মতো। এক রাত্রে ইবাদত করবেন, 84 বছর 4 মাস ইবাদতের সব আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ কবে তাও একটু কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এখন দেখেন, এবার আপনি হিসাব করেন, খাতা কলম নেন, অঙ্ক করতে বসেন। ও মুসলমান, 50 বছরের ইবাদত 400 বছরের কাছাকাছি নিতে হবে তো। কি কথা কয় না? সেটা কি? 50 বছরে 50টি রমজান মাস, একটা রমজানে একটা নেকি 700 গুণ পর্যন্ত বেড়েছে। তাহলে এবার আপনি বলেন 700 গুণ 50, 350। এরপরে যে এক রমজানে তো 30টা দিন থাকে, আর একটা নেকি যদি 700 গুণ হয়, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো নেকি করতে পারবেন, প্রত্যেকটাই 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। এই 50 বছরের মধ্যে 50টা শবে বরাত পাওয়া যাবে। কথা বলেন। 50টা শবে কদর পাওয়া যাবে। 50টা শবে কদর। এক একটা শবে কদর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক একটা শবে কদর 1000 মাসের থেকে উত্তম। আর 1000 মাস সমান সমান 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস গুণ 50 সমান সমান যত হয়, ও মুসলমান, হিসাব করলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে জান্নাতে নেওয়ার জন্য আমাদের এই 50 বছরের ক্ষুদ্র বন্দেগী আল্লাহর দরবারে 700 বছরের সমান সমান হয়ে যাবে। এখন সবার আগে তাহলে এই উম্মত জান্নাতে যাবে। এই ওয়াজ করার কারণে একটা সমস্যা হয়েছে হুজুর। সমস্যা হয়েছে, পুরো 11 মাস মসজিদে যাবে না। তাহলে ওই 1 মাসেই যাই হুজুর, একটাই 700, ওইটা করবে। কথা বলে না বাজান। চাকরি যারা করেন, এই ঈদের সময় বোনাস দেয় অফিসের থেকে। টিস্যু আছে না? ঈদের সময় কি বোনাস দেয়? সারা বছর চাকরি করেননি, ঈদের সময় লাইনে দাঁড়াবেন বোনাস নেওয়ার জন্য। কথা বলে
আমি বুঝাইতে পারতেছি না বাজান। মনে করেন আপনি চাকরি করেন একটা ফ্যাক্টরিতে, সারা বছর 11 মাস আপনি চাকরি করেননি, শুনলেন কি ওরে আল্লাহ রে বোনাস দিচ্ছে, এই বোনাস সমস্যা, বোনাস দিচ্ছে, সেই কথা শুনে মোল্লাটেতে দল বান্ধে সবাই মিলে যায় দাঁড়াইছে অফিসের সামনে, লাইন দিয়ে সুন্দর জামা কাপড় পরে যে এবার সবাই আমরা বোনাস নেব। এখানে কি বোনাস পাবেন না গাল গুলি পাবেন? ভালো করে মুখস্থ করো বাজান। রমজানের 700 গুণ ফজিলত ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি শুধুমাত্র 11 মাস চাকরি করেছে। কথা বলেন ঠিক? এখন আসেন বাজান, আমি তো 11 মাস চাকরি করি নাই। ওগো আসমানের মালিক, আমি 11 মাস চাকরি করি নাই, তোমার দরবারে আমি কানে ধরে তওবা করতেছি। ও আসমানের মালিক, এবার আমাকে বোনাস দিয়ে দাও, আমি জীবনে কোনোদিন আর চাকরি ছাড়বো না। এইরকম পাকাপোক্ত ইরাদা নিয়ে, একদম পাকাপোক্ত কসদে মুসাম্মাম যেটাকে বলা হয়, দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে যদি আরশের মালিকের সামনে যদি দাঁড়াইতে পারো, ও আসমানের মালিক, যতদিন পর্যন্ত জীবিত থাকবো তোমার এই ঘরের দরজা আর কোনোদিন আমি ছাড়বো না। খালেস মনে তওবা করে যদি রবের দরবারে যদি কান্নাকাটি করে যদি চাকরিতে জয়েন করে ভর্তি হয়ে যেতে পারো, ও আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি এতদিন চাকরি করি নাই, ভুল করেছি রে মালিক, আর কোনোদিন আমি ভুল করব না। এবারের রমজানুল মুবারকের ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আশা করা যায় আমার রব গফুরুর রহিম, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ খাঁটি তওবাকারীর তওবাকে অবশ্যই কবুল করে নেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিছনে তওবা করি, পিছনে চাকরি করি নাই, এবার বোনাস পাওয়ার জন্য খালেস তওবা করে মসজিদে যাব তো ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। সাধারণত ওয়াজের ময়দানে হাত উত্তোলন করানোর কোনো দরকার হয় না, কারণ ওয়াজের ময়দানে তারাই আসে যারা 5 ওয়াক্ত মসজিদে যায়। তখন বেশিরভাগ 100-র মধ্যে 95 জন নামাজিরাই ওয়াজ শুনতে আসে, যাদের ওয়াজ লাগে তারা কিন্তু আসে না। এই জন্য বাজান হাতে পায়ে ধরে অনুরোধ করি, আমি আজ জুমায় আমার মসজিদে বয়ান করেছি, দৃঢ়ভাবে একটা ইচ্ছা করি, আল্লাহ পাক পিছনে যা কিছু গেছে সব বাদ, এবারের রমজানে আমার নতুন জন্ম হয়েছে, আগামী রমজান আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত পূর্ণ রমজান মাস কাটাবো। নিয়ত করা যায় না বাজান? নিয়ত করা যায় না বাজান? আল্লাহ বলতেছেন যে রমজান মাস দিছি কেন জানিস? তোর জীবনের গুনাহ মাফ করানোর জন্য রমজান মাস দিয়েছি। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হইতে পারো। তার রমজান মাস আসলো, আমি নামাজি হইলাম, রমজান মাস শেষ, টুপিটা খুলে আবার পকেটে তুই আবার সেই আকামে ভিড়ে গেলাম। তাহলে বোঝা যায় যে রমজান মাস আসছিল, বাকি 11টা মাসের মতন আসছেও চলেও গেছে, কিন্তু আমি কপাল পোড়া, আমার কপালে রমজানের কোনো ফজিলত জোটে না। বুঝাইতে পারলাম না? রমজান মাস যাওয়ার পরে যদি আমি আগের অবস্থায় ফিরে যাই, তাহলে বুঝতে হবে এই রমজান এসে আমার জীবনে কোনো উপকার হয় নাই। এই জন্য রমজান মাস আসছে গুনাহ মাফ করানোর জন্য, পিছনের সবকিছু বাদ দিয়ে এবারের রমজানটাকে যথার্থভাবে উদযাপন করব, সম্পূর্ণ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আগেতে মাথা যাইলে মনে হবে না আপনি জানেন, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের কাছে এই কাশফের মধ্যে ইলহাম আসে, ইলহাম আসছে বাইজিদ অমুক জায়গায় একজন অমুক গ্রামে আমার একটা ওলি মারা গেছে, ওলি, তুমি যাও ওই জায়গায় গিয়ে তার জানাজা পড়ে তার কাফন দাফন সম্পন্ন করে আসো। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রওনা করেছেন অমুক এলাকায়, নির্দিষ্ট এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখে উল্লেখযোগ্য কেউ এই এলাকায় মারা যায় নাই। যারা আল্লাহ পাকের পাগল হয়, গোলাম হয়, এরা কিন্তু সমাজের মানুষের কাছে উল্লেখযোগ্য থাকে না। কি বলেন কথা ঠিক না? উল্লেখযোগ্য থাকে না, এদের জানা যায় লোক কম হয়। বাইজিদ বুস্তামি দেখে উল্লেখযোগ্য কেউ মারা যায় না, তাহলে আল্লাহ বললো কিভাবে? দাদা অমুক গ্রামে অমুক জায়গায় একজন কৃষক মারা গেছে, গরিব কৃষক, আসছি যখন তাহলে তার জানাজায় অংশগ্রহণ করি। বাইজিদ বুস্তামি তার জানাজায় অংশগ্রহণ করেছেন।
জানাজা কমপ্লিট, দাফন করা কমপ্লিট। চলে যাওয়ার সময় বাইজিদ বুস্তামি চিন্তা করলেন এই লোকটার বিধবা স্ত্রীর সঙ্গে একটু কথা বলে যাই। পর্দার অন্তরালে গিয়ে ডাক দিয়ে বলতেছে, না গো, তোমার স্বামী সম্পর্কে একটু আমাকে কিছু বলো, তোমার স্বামীর নেক আমলের অবস্থা কেমন ছিল? মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন, লেখাপড়া জানতেন না। আমার স্বামী একজন কৃষক ছিলেন। আমার স্বামী দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে আদায় করতেন। আমার স্বামীর তেমন কোনো নেক আমল নাই। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছেন, তারপরেও মাগো তুমি ভালো করে মনে করে বলো, কারণ স্বামী সম্পর্কে স্ত্রীর থেকে ভালো আর কেউ জানে না। কথা কন, তুমি কোন কোয়ালিটির নেতা হয়েছো, তুমি কোন কোয়ালিটির পীর হয়েছো, কোন কোয়ালিটির বুজুর্গ হয়েছো, পৃথিবীর কেউই না জানলে জানে কে? স্ত্রী জানে। কে জানে? কথা কন, স্ত্রী জানে ওর ভালো মন্দ সম্পর্কে। আল্লাহ তো জানে, ওই জানার কথা বলতেছি না। বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করতেছেন, মাগো একটু বলো, ছোট থেকে ছোট আমল গুলো হইলেও বলো। ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, একটা আমলের কথা আমার মনে পড়েছে, এটা ছোট আমল, কিন্তু এই আমলে কোনো কিছু হয় কিনা আমি জানি না। আমার স্বামী মূর্খ মানুষ ছিলেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পর আমার স্বামী বাসায় চলে আসতেন। বাসায় আসার পরে তাকের থেকে কোরআনে কারিমটা অত্যন্ত সম্মান এবং যত্নের সঙ্গে নামাতেন। নামাইয়া সুন্দর করে গিলাফটা খুলে অত্যন্ত আদরের সঙ্গে সম্মানের সঙ্গে কপালে টাকাইতেন এবং চুমো খাইতেন। আমার স্বামী আজন্ম চেষ্টা করেছেন কোরআনে কারিম শিক্ষা করার। কত আলেমকে বিরক্ত করেছে একটু কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে। দুর্ভাগ্য, আমার স্বামীর কপালে কোরআনের তেলাওয়াত শিক্ষা ছিল না, যার কারণে কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে পারে নাই। সারা জীবন চেষ্টা করেও পারে নাই। আমার স্বামী প্রত্যেকদিন ফজরের নামাজের পর আল্লাহর কালামটা তাকে থেকে নামাইয়া ও সুন্দর করে রেয়ালের উপরে রেখে সুন্দর করে কোরআনে কারিমটা খুলে খুলে প্রত্যেকটা লাইনে লাইনে 2-3 পৃষ্ঠা পর্যন্ত লাইনে লাইনে আঙ্গুল টানতেন। আর চোখ দিয়ে দর দর করে পানিগুলো ঝরে ঝরে পড়তো। আর বাপ ডাক দিয়ে দিয়ে বলতেন, হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি। এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। এই রকম বলে 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 2-3 পৃষ্ঠা উল্টাইয়া আবার ওই জায়গায় চিহ্ন দিয়ে রেখে সুন্দর যত্নের সঙ্গে কোরআনে কারিম আবার ওই জায়গায় তাকে যথাস্থানে রেখে দিয়ে আমার স্বামী লাঙ্গল জঙ্গল নিয়ে বিলে চলে যেতেন। আমার স্বামীর ঘরে বউ হয়ে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি তার এই আমলটা কন্টিনিউ দেখেছি। ও হুজুর, আমি জানি না যে এটা কোনো আমলের মধ্যে পড়ে কিনা। বাইজিদ বুস্তামি চিৎকার করে করন্দন করে উঠেছে, ও গো আসমান জমিনের মালিক, তোমার লীলা বোঝা বড় দায়। তুমি আমাকে পাঠাইছো তোমার ওলির কবর জিয়ারত করার জন্য, তোমার ওলিকে গোসল করায় দাফন করানোর জন্য। ও আসমান জমিনের মালিক, তোমার কালামের সঙ্গে যার এত ভালোবাসা থাকে, ওই লোকটা তোমার ওলি না হয়ে পারে না। আল্লাহর কোরআনের মহাব্বতে কোরআনে কারিম শিখতে শিখতে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইমামের সমালোচনা না করে, ইমামের সঙ্গে একটু মহব্বত পয়দা করে, ইমাম সাহেবের কাছে তাকে একটু পয়সা করিয়েও দিয়ে, না হইলে আপনার গুরুত্ব হবে না। একবার আমি করছিলাম এরকমের, ফ্রি কোরআনে কারিম শিখাবো। ঈশান নামাজের পরে প্রথম দিন ছাত্র 43, শেষকালে দেয় 3 জন। এই যে আমাদের সাজিয়াড়া মাদ্রাসার শিক্ষক একজন মাওলানা হুসাইন আহমদ, আমার ছাত্র, আবার এখন উস্তাদ। ইনি একবার এরকম আমার মসজিদে, আমি জোহরের নামাজ পড়ে রমজান মাসে, হুজুর নামাজ পড়ে ফ্যান চালাই দিয়ে ঘুমাই থাকে, কিন্তু দোতলায় কোরআনে কারিমের ক্লাস হয়, ওখানে যায় না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি ওয়াদা নিচ্ছি না বাজান, আপনি আপনার সঙ্গে ওয়াদা করেন যে দুনিয়ায় যতদিন আছি, আর যতদিন ছিলাম আর এতদিন থাকতে পারবো নিশ্চয়তা নেই। আগামী যে কয়দিন বেঁচে থাকবো এই কোরআনে কারিমের ক্লাসের ছাত্র হয়ে বেঁচে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। কোরআন নাজিলের মাসে কোরআনে কারিম শিক্ষা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।